হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক বেস্ট উইশেস জানিয়ে আমরা এটাকে স্টার্ট করছি। আমরা এই ভিডিওতে জাস্ট কিছু নিট নিয়ে কিছু কথা বলতে চাইছি। We all of us know that the NEET 2026 exam has been cancelled. এর জন্য অনেক ফ্রাস্ট্রেশন আমাদের প্রত্যেকেরই রয়েছে, হচ্ছে অবশ্যই, এটা হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু we have to come up with more energy and obviously move on. তার জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই নিটের 2026 এর যে পেপারটা ছিল সেইটা অবশ্যই আমাদের দিয়ে তারপরে আবার নতুন করে এক্সামে বসার জন্য যে প্রিপারেশনটা আমাদের আবার তৈরি করা, সেই এনার্জিটা প্রথমে হচ্ছে আমাদেরকে অ্যাচিভ করতে হবে। তো এবার আমি কিছু বিষয় নিয়ে তোমাদেরকে প্রথমে আগে বলে দিই যে 2026 21 জুন যে এক্সামটা আমাদের রিশিডিউল হয়েছে, এটা প্রত্যেকেই আমরা জানি। তারপরে অ্যাকর্ডিং টু এনটিএ বলছে যে রেজিস্ট্রেশন কোনো ফ্রেশ করার দরকার নেই। এবার সেকেন্ডলি বলছে সমস্ত রকম অ্যাপ্লিকেশন ডিটেল সবকিছু হচ্ছে ভ্যালিড থাকবে পরের যে নিটে তোমরা বসতে চলেছো। এবং তারপরে যেটা বলছে কোন যে ফ্রেশ অ্যাডমিট কার্ডটা তোমাদের দরকার সেটা এক্সামের আগে তোমরা পেয়ে যাবে। এরপরে যে এই প্রত্যেকটা জিনিস হচ্ছে ভ্যালিড থাকছে এবং এনটিএ সাইট যেটা আছে, এই যে সাইটটা, এই সাইটে তোমরা ভিজিট করতে থাকবে নিয়মিতভাবে, যাতে তোমরা অ্যাডমিট কার্ড কবে রিলিজ হচ্ছে এবং সেটাকে ডাউনলোড করতে পারা এবং এক্সাম সিটি স্লিপটা, এই সমস্ত কিছু সম্পর্কে তোমরা এই ওয়েবসাইটে তোমরা জানতে পারবে। আর তার সাথে যেটা গুরুত্বপূর্ণ, অবশ্যই আমরা তো এখানে তোমাদের আপ টু ডেট করতে থাকবো, অ্যান্ড ইউ হ্যাভ টু বি আপ টু ডেট ইয়োর সেলফ অবভিয়াসলি থ্রু চেকিং দিস ওয়েবসাইট অন ইয়োর সেলফ। এবার যে নেক্সট আমি যে কথাটা বলতে চাইছি যে হাউ শুড আই ইউটিলাইজ দিস টাইম টু প্রিপেয়ার দ্য বায়োলজি ফর দ্য রিনিট এক্সাম। এবার এখানে কয়েকটা অ্যাসপেক্টস রয়েছে, যে 28 days লেফট, এখানে যে বড় বড় করে আমরা লিখেছি যে 28 days লেফট, এই 28 দিনের মধ্যে এত বড় যে 11 and 12 এর এনসিআরটি যে এইটা কমপ্লিট করাটা ইজ নট আ ম্যাটার অফ অবভিয়াসলি কাপ অফ টি ফর এভরিওয়ান। অবভিয়াসলি ইউ হ্যাভ টু পুট effort to complete this, and don't stress yourself, over stress yourself. Just keep calm and just casually study, and অবশ্যই তোমরা জিনিসটা অ্যাচিভ করতে পারবে। জাস্ট বিলিভ ইন ইয়োর সেলফ, উই আর বিলিভিং অন ইয়োর সেলফ, অ্যান্ড ইউ হ্যাভ টু বিলিভ ইন ইয়োর সেলফ অ্যাজ ওয়েল। কারণ যেটা আমাদের ব্রেন ফিল করবে যে উই ক্যান অ্যাচিভ ইট, অ্যান্ড ডেফিনেটলি ইউর 60% জব ইজ ওভার দেয়ার। এবার আমি ডক্টর শান্তনু, ডক্টর শান্তনু পাল, currently practicing in the government hospital as a practicing doctor, and biology faculty হিসেবে আমি তোমাদেরকে এই একাডেমি জাস্ট স্টাডিজ একাডেমিতে পড়াতে চলেছি। এবং সেটা হবে 28 days হতে পারে, সেটা তুমি যখন দেখছো তোমরা সেই অনুযায়ী সেটা হতে পারে 20 days। তোমরা কানেক্টেড থাকো আমাদের সাথে, you will get a lot of things from us obviously। সেটা আমরা অ্যাসিওর করতে পারি যে অবশ্যই তোমরা কিছু নিয়ে যেতে পারো। ইউ হ্যাভ many things to acquire from this course obviously. What you will get in this concise and brief period of time uh, through this uh, through this YouTube course, online course. So basically May 3rd 2026 NEET biology paper analysis and strategy discussion। স্ট্র্যাটেজিও আমরা এখানে অবভিয়াসলি ডিসকাস করব, তার সাথে হচ্ছে পেপার অ্যানালিসিস করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এক্সাম টু ক্র্যাক অবভিয়াসলি। May 3rd 2026 নিট বায়োলজি পেপার সলিউশন আমরা প্রোভাইড করব, এবং তার সাথে পিওয়াইকিউ প্রত্যেকটা ইয়ারে এবং প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা পিওয়াইকিউ ডিসকাস করতে চাইছি এই প্ল্যাটফর্মের থ্রুতে। তার সঙ্গে কি কনসেপ্টস through the questions we will discuss every questions and the surrounding concepts, যার থ্রুতে তোমরা একবার হলেও প্রত্যেকটা টপিকস এবং প্রত্যেকটা ইন বিটুইন লাইন্স তোমরা রিক্যাপিচুলেট করাটা তোমরা করতে পারবে আশা করছি। এবার ডেডিকেটেড লাইভ ক্লাস হচ্ছে থাকবে ফর ডাউট ক্লিয়ারিং অ্যান্ড মেনি মোর থিংস অবভিয়াসলি, এগুলো তোমরা পাবে এই কনসাইজড
যে কোর্সের থ্রুতে, ঠিক আছে। এবারে NEET 2026 was more NCERT direct and concept integrated and এই অ্যাসারশন অ্যান্ড স্টেটমেন্ট বেসড, অ্যাসারশন রিজনিং এবং স্টেটমেন্টের যে ব্যাপারটা, এটা অনেক স্টুডেন্টসেরই হচ্ছে একটু ডিফিকাল্ট, একটু টাফ মনে হয়। এবার ব্যাপারটা হচ্ছে এইটা পুরোপুরি অনেকটা প্র্যাকটিসের ওপরে কিছুটা থাকে। একটা স্টেটমেন্টকে যে লেন্থি স্টেটমেন্ট থাকে সেটাকে পড়া এবং রিজনটা অ্যাসারশনটাকে এক্সপ্লেন করছে কিনা, এই যে জিনিসটা এটাকে অ্যানালাইসিস করাটা একটু প্র্যাকটিস ওরিয়েন্টেড। কারণ অনেক সময় হয় যে অ্যাসারশন কারেক্ট আছে, রিজন কারেক্ট আছে, কিন্তু এটা আমার সঙ্গে হতো যে সেটা মেবি বোথ আর ট্রু বাট এক্সপ্লেন করছে না এই জিনিসটাকে। দুটো অপশন থাকবে, অবভিয়াসলি দ্য এক্সাম প্যাটার্ন উইল ট্রাই টু কনফিউজ ইউ, কিন্তু তোমাদের কনফিউজ হলে হবে না। আর সেটা আমরা অবভিয়াসলি প্র্যাকটিসের থ্রুতে সেই জিনিসটা অ্যাচিভ করতে পারবো অবশ্যই, এটা আই বিলিভ ইট। এবার দেখা যাক কম্পেয়ার টু মেনি প্রিভিয়াস ইয়ার্স, এখানে অন্যান্য যে প্রিভিয়াস ইয়ার্স এর থেকে এই ডাইরেক্ট কোয়েশ্চেন্স, ফ্যাক্ট বেসড কোয়েশ্চেন্স, কনসেপ্ট ইন্টিগ্রেটেড যে কোয়েশ্চেন্স গুলো এবং অ্যাসারশন রিজন টাইপের কোয়েশ্চেন্স গুলো বেশি এসেছে। এবার পেপার স্টিল রিপিটেড দি ট্রেডিশনাল ওয়েটেজ চ্যাপ্টার্স, যে আগে যে চ্যাপ্টার্স গুলো বেশি আসতো, এখনো কিন্তু খুব একটা বেশি আমরা পার্থক্য দেখছি না। যেটা একটা পরের যে 2026 রিনিট হতে চলেছে সেখানে হতে পারে যে খুব একটা বেশি চেঞ্জ আসবে না, যে ট্রেডিশনাল ওয়েটেজ যে চ্যাপ্টার্স গুলো এগুলো পড়লে এবার যদি চেঞ্জ আসেও সেই অনুযায়ী আমরা নিজেদের মোল্ড করে নিতে পারবো। এটা অবভিয়াসলি থ্রু প্র্যাকটিস আমরা অ্যাচিভ করবো। আর কনসেপ্ট যখন রেডি হয়ে যাবে, সেই যে কোনো কোয়েশ্চেন্সই আসুক সেই জিনিসটা আমাদের সেইভাবে এফেক্ট করবে না, যে আমরা একদম কোনো একটা সাডেন সাডেন কোনো রকম ক্ল্যাশ পাবো না সেই জিনিসটা, ঠিক আছে। দ্যাট নিড হ্যাজ বিন আস্কিং ফর ইয়ার্স, এখানে ঠিক আছে। তারপরে আমরা দেখবো মোস্ট রিপিটেড এন্ড হাই ওয়েটেজ চ্যাপ্টার্স ইন NEET 2026। এবার অবশ্যই তোমরা একটু অ্যানালাইসিস করলে তোমরা দেখতে পারবে যে জেনেটিক্স এন্ড মলিকুলার বেসিস থেকে, হিউম্যান ফিজিওলজি থেকে তো প্রচুর কনসেপ্ট বেসড কোয়েশ্চেন্স আসেই, তার সঙ্গে ইভলিউশন থেকে আমি বলতে চাইছি এখান থেকে প্রচুর কনসেপ্ট বেসড কোয়েশ্চেন আসে। প্লান্ট কিংডম, অ্যানিমাল কিংডম অনেকটাই মেমোরি বেসড, এবং তার সঙ্গে এখানে তোমরা মানে কি বলবো, একটু পড়লে জিনিসটা একটু হেক্টিক মনে হলো, কিন্তু এটা পড়লে খুব ইজিলি ক্র্যাক করা যাবে। এবং এই জিনিসগুলো কনসেপ্ট বেসড গুলো তোমরা জাস্ট একবার পড়লে ইন্টারেস্টিং লাগে, বারবার রিপিট হয়, প্রত্যেকটা স্টুডেন্টই খুব ভালো করে এই জিনিসগুলো পড়ে। ইভলিউশনটা অনেকে পড়ে না, কিন্তু হিউম্যান ফিজিওলজি অনেকটাই মানুষের মানে অনেকে পড়ে আর কি। রিপ্রোডাকশন, সেল বায়োলজি, এগুলো থেকে প্রচুর কোয়েশ্চেন্স হচ্ছে রিপিট হয় প্রত্যেক ইয়ারে, ভেরি ভেরি হাই ইল্ডিং টপিক্স তোমরা দেখতে পারবে জেনেটিক্স, মলিকুলার বেসিস থেকে, হিউম্যান ফিজিওলজি থেকে, এবং ইভলিউশন মিডিয়াম টু হাই ওয়েটেজ ক্যারি করে, ঠিক আছে। এবার প্লান্ট কিংডম, অ্যানিমাল কিংডম থেকে এখানে কোয়েশ্চেন্স আসবেই, এখানে মিডিয়াম একটা ওয়েটেজ ক্যারি করে। এবার এই ইকোলজি হয়ে গেল, বায়োটেক হয়ে গেল, তার সঙ্গে রিপ্রোডাকশন থেকে, ঠিক আছে। তো তোমরা এই সমস্ত টপিক ইউ কান্ট অ্যাফোর্ড টু মিস দোজ টপিকস বিফোর দ্য NEET 2026 রিনিট হোক, সে নিট হোক, যে কোনো যে কোনো তোমার মেডিকেল এন্ট্রান্স রিলেটেড কোনো রকম এক্সাম হয়ে যাক, উই কান্ট অ্যাফোর্ড টু মিস অল দিস টপিকস বিফোর দ্য লাস্ট মিনিট রিভিশন, ইউ ক্যান নট। তারপর হচ্ছে কোয়েশ্চেন স্টাইল কিরকম থাকে, কনসেপ্ট অ্যান্ড স্টেটমেন্ট বেসড। তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট তুলে নিতেই পারো যে কিরকম কিরকম কোয়েশ্চেন্স এখানে থাকে প্যাটার্ন অনুযায়ী। তো এখানে এনসিইআরটি ফ্যাকচুয়াল বেসড কোয়েশ্চেন ইকোলজি থেকে যেরকম দেখা গেছে যে বেশি আসে, কনসেপচুয়াল কোয়েশ্চেন আবার ইভলিউশন থেকে বেশি আসে, ফ্যাক্ট বেসড অতটা আসে না। তো এরকম ফর সাম এক্সাম্পলস, ঠিক আছে। এবার তোমরা এখানে দেখতে পারো, আমি এত দাদা তোমাদের এটাই সাজেস্ট করব যে তোমরা বেশি করে প্র্যাকটিস করো, আর তার সঙ্গে অনেকগুলো মক টেস্ট দাও। মক টেস্ট হচ্ছে ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি কাইন্ড অফ এন্ট্রান্স টু ক্লিয়ার, এবং তোমাদের একটা কনফিডেন্স বিল্ড আপ হবে, তোমরা নিজেদেরকে অ্যানালাইজ করতে পারবে যে তোমরা কোথায় দাঁড়িয়ে আছো। ইউ হ্যাভ টু প্রজেক্ট ইউর সেলফ, ইউ হ্যাভ টু অ্যানালাইজ ইউর সেলফ বিফোর গোয়িং টু আ এন্ট্রান্স এক্সাম, যেটা হাইলি কম্পিটিটিভ। এবং অবশ্যই নিজেকে ইউ হ্যাভ টু বি কাম, অ্যান্ড তোমাদেরকে ইউ হ্যাভ টু নট লেট any exam to overpower your mental health. You have to obviously you have to care about your mental health as well. How NEET 2026 question selection was different from the previous year. এবার এখানে previous years তুলনামূলকভাবে relatively more conceptual traps were there, more diagram
ইন্টারপ্রিটেশনস ওভার দেয়ার, তার সঙ্গে মোর কনফিউজিং অপশনস যেটা অ্যাসার্শন রিজনিং থেকে আসে, আমরা জেনারেলি দেখেছি ইজিয়ার এলিমিনেশন বেসড, ইট ইজ দ্য ভেরি tricky, we can say this is very important way to eliminate, actually elimination is very important, and এইটা করলে তোমরা just within minutes you can arrive at the correct option, eliminate করে, এবং বাকি যে you have to narrow down into two or one on one or two options, যার মধ্যে একটা অপশন হচ্ছে কারেক্ট হবে, এবং তারপরে কিওয়ার্ডস গুলোকে হাইলাইট করে জাস্ট তোমরা অ্যারাইভ করতে পারো। ডাইরেক্ট এনসিআরটি ওয়ার্ডিং তোমাদেরকে করতে হবে, যে NEET 2026 মে 3 এটা ওয়ার্ডিং ডাইরেক্ট ছিল, এনসিআরটি থেকেই উঠিয়েছিল ওরা। আর মেনি ফ্যাকচুয়াল স্টেটমেন্টস অবশ্যই ফ্যাক্ট বেসড অনেক ছিল, সেগুলোর জন্য তোমাদেরকে একটু প্র্যাকটিস অবশ্যই করতে হবে থ্রু মক টেস্ট অ্যান্ড বাকি যেগুলো হয়। এবার এক্সাম্পল ফ্রম পেপার কি কি তোমাদের এসছিল, এটা এটা একটু বলাটা দরকার। ল্যাক ওপেরন জিন কোয়েশ্চেন্স, ল্যাক ওপেরন থেকে আমরা অনেক সময় কনফিউজড হতে পারি, সেই ল্যাক ওপেরন থেকে তারপর হচ্ছে ইনসিটু কনজারভেশন থেকে, তারপর হচ্ছে ইকোলজিক্যাল পিরামিড, এমব্রিওনিক ডেভেলপমেন্ট অ্যান্ড এন্ডলেস টপিকস আর দেয়ার অ্যাকচুয়ালি। তো প্রত্যেকটা এখানে তো আলোচনা করলে জিনিসটা অনেকটা ব্রড এন্ড লেন্দি হয়ে যায়, তো একটা কোয়েশ্চেন ধরে ধরে তোমাদেরকে একদম সিস্টেম্যাটিক ওয়াইজ হচ্ছে এক্সপ্লেন করা হবে, এবং পরের ভিডিওগুলোতে আমি আশা করছি এটা জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি, তোমাদের কি কিভাবে আমরা কোর্সটা ডেলিভার করতে চলেছি এগুলো জাস্ট একটু ডিপলি তোমাদেরকে বলে দেবো, আর কিছুই না। মলিকুলার জেনেটিক্স, হিউম্যান রিপ্রোডাকশন এবং বায়োটেক আর ইকোলজি চ্যাপ্টার্স দ্যাট স্টিল রিপিটেড ফ্রম প্রিভিয়াস ইয়ার্স, এগুলো এভরি ইয়ার ইউ উইল গেট সাম কোয়েশ্চেন্স ফ্রম দিস টপিকস, তার জন্য তোমাদেরকে এই টপিকস গুলো মিস করলে একদম চলবে না। ইকোলজি, জেনেটিক্স, রিপ্রোডাকশন, এগুলো থেকে কিছু এই যে ডিএনএ প্যাকেজিং, হিস্টোন প্রোটিনস, ট্রিপলেট, কোডনস, অ্যান্ড the other one is molecular inheritance. তো এই সমস্ত টপিকস গুলো মেবি obviously you have arrived at some stage that you all go through the NEET NCERT, which is the Bible of entrance medical. So তোমাদের জাস্ট একটু রিফাইন করতে হবে যে কোথায় কোথায় তোমরা মেবি একটু ট্র্যাপড হতে পারো, জাস্ট এটুকুই বলার। বাকি খুবই ইজি একটা কোর্স, ইজি একটা কি বলবো, ইজি একটা এক্সাম। তোমরা একটু কামলি জাস্ট stay hydrated when you are going to the exam center, just nothing more than you require to be in yourself, just stay hydrated, stay confident and nothing else. তার সঙ্গে হচ্ছে বায়োলজি প্রায়োরিটি কি কি তোমরা দেবে, লাইন বাই লাইন এনসিআরটি, ডায়াগ্রাম, ইকোলজি, জেনেটিক্স, প্রত্যেকটা ফ্লো চার্ট তোমাদের একটু দেখে রাখতে হবে। বায়োলজি পুরো প্রথম ফার্স্ট পেজ থেকে লাস্ট পেজ প্রত্যেকটা তোমাদের থরো থাকতে হবে, আর ডায়াগ্রাম, ইকোলজি ডায়াগ্রামস এই সমস্ত লাইন বাই লাইন একটু দেখে রাখবে, আর জেনেটিক্স থেকে কিছু নিউমেরিক্যাল টাইপস এবং ইকোলজি থেকে এগুলো একটু আসে। আর ফিজিওলজি তো খুবই ইন্টারেস্টিং একটা টপিক, এবং প্রত্যেকেই আর কি আমরা করি। তো অবশ্যই stay confident, and for further and future videos subscribe us and hit the bell icon and stay ahead with us. Thank you.